দীর্ঘদিনের অপেক্ষা পেরিয়ে ঈদে মুক্তির ঘোষণা এসেছে বনলতা সেন সিনেমার। মুক্তির ঘোষণা এলেও নতুন করে জটিলতায় পড়তে পারে সিনেমাটি। অর্থ জালিয়াতির পাল্টাপাল্টি অভিযোগে সহপ্রযোজক তরুণ মজুমদার এবং নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল এবার আদালতে দ্বারস্থ হয়েছেন। সম্প্রতি পোস্টার প্রকাশ করে ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দেন নির্মাতা। এরপরই প্রকাশ্যে আসে নির্মাতা ও সহপ্রযোজকের বিরোধের বিষয়টি। এ বিষয়ে উজ্জ্বল বলেন, আদালতের নির্দেশনা মেনেই সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে সহপ্রযোজক তরুণ মজুমদারের অভিযোগ, আদালত তাদের সমঝোতার মাধ্যমে সিনেমা মুক্তির নির্দেশ দিলেও সেটি মানা হয়নি। সহপ্রযোজক তরুণ মজুমদারের অভিযোগ, বনলতা সেন সিনেমার জন্য তার কাছ থেকে ৬১ লাখ টাকা নিয়েছেন নির্মাতা উজ্জ্বল, কিন্তু তাকে বাদ দিয়েই সিনেমাটি মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেন্সরে জমা দেওয়ার সময় তার নাম দেয়া হয়নি। এ নিয়ে সেন্সর বোর্ডে অভিযোগ জানিয়েছেন তরুণ। কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বনলতা সেন। নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। কবি জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাশারকে। এছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল এবং প্রিয়ন্তী উর্বি। ২০২১-২২ অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।